নবী গো তুমি আমরা হইয় গো কান্ডারি। ও দয়াল নবী গো তুমি আমরা হইয় গো কান্ডারি। ও মায়ার নবী গো তুমি আমরা হইয় গো কান্ডারি। তোমার নামে এখন গঙ্গে, তোমার নামে এখন গঙ্গে বাসাইছি বাংলা তরে। তুমি আমরা হইয় গো কান্ডারে। ও মায়ার নবী গো তুমি আমরা হইয় গো কান্ডারে। ও দয়াল নবী গো তুমি আমরা হইয় গো কান্ডারি। সাধন ভোজন জানা নাই আমরা, তাই বলে কি দয়াল নবীর পাইব না দিদা। সদা আমরা চাইয়া থাকি, সদা আমরা চাইয়া থাকি তোমার প্রেমের বেকারি। তুমি আমরা হইয় গো কান্ডারি। ও দয়াল নবী গো তুমি আমরা হইয় গো কান্ডারি। দেখতে তোমার নূরের ঝলক, দেখতে তোমার নূরের ঝলক মন হইয়াছে উদাসী। তুমি আমরা হইয় গো কান্ডারি। ও দয়াল নবী গো তুমি আমরা হইয় গো কান্ডারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नहीं तो जहाने मिसाले मुहम्मद, जमाले खुदा ए कमाले मुहम्मद। बलगल उला बिकमालिह, कशफत दुजा बिजमालिह, हसनत जमीउ हसानिह। सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, চাতুরবাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রবীণ আলেমদ্বীন, এই মাদ্রাসার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমার শ্রদ্ধা উস্তাদ হযরত মাওলানা কারি আব্দুল নূর সাহেব দামাত বরকাতুহু। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উনার নেক হায়াত দান করুন এবং রাব্বুল আলামিন উনার জিন্দেগির মধ্যে বরকত দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ছাতলপাড় জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সেই যখন আমি দশম শ্রেণীর ছাত্র, নবম শ্রেণীর ছাত্র 2009, তখন আমাদের মাদ্রাসার মধ্যে তাফসিরুল কুরআন মহাসম্মেলন হয়েছিল নবম বার্ষিক। দীর্ঘ প্রায় 16-17 বছর পরে আবার মাদ্রাসার মধ্যে আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি, আমরা খুশি। কেন? এই মাদ্রাসার ছাত্র ছিলাম, 2011 সালে পরীক্ষা দিয়েছি। দীর্ঘ অনেক সময়ের পর আবার মাদ্রাসাটার সেই আহরানো স্মৃতি ফিরে পেয়েছে, তার গতিতে হাঁটতেছে। এজন্য আমরা খুশি না বেজার? খুশি। আমরা আল্লাহর শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ্য করে শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ শরীরে দুনিয়ার সর্বপ্রথম জায়গা কোরআন হাদিসের মাহফিল, রসুলের শান মানের মাহফিল, দুরুদের মাহফিল,
তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম। লক্ষ্য করি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত বা দুরুদ্দুজা সাইয়্যিদুল সাকালাইন হুজুরে আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর, যাকে আল্লাহ জাল্লা জিকির আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সেই নবীর উপর আমরা দুরূদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকের দিনটা আমাদের চাতলপাড় এর জন্য আনন্দের দিন। কেন? যে আগামীকাল ঠিকই চাতলপাড় থাকবে, কিন্তু এই যে মাহফিলটা আর থাকবে না। যেটা বললাম ঠিকই না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কত শুকর আদায় করব? শুকর আদায় করে শেষ করতে সরাতে যাবে না। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কোন একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। তার মধ্যে একটা নিয়ামত, আল্লাহ আমাদের এই গ্রামের মধ্যে অন্য এলাকার মধ্যে এত সুন্দর একটা মাদ্রাসা দিয়েছেন, দাখিল মাদ্রাসা, যেইখান থেকে ছাত্ররা প্রতিনিয়ত কুরআন পড়ে, হাদিস পড়ে, এমনকি এই মাদ্রাসা থেকে ২০১৬ সাল থেকে হাফিজি শাখা শুরু হয়েছে। এই পর্যন্ত ১০ জন কুরআন মুখস্থ করে ফেলছে। আমরা খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত ছাত্ররা কুরআন পড়তেছে, কুরআনের তাফসীর পড়তেছে, কুরআন হাদিস পড়তেছে। এরা হচ্ছে আমাদের গ্রামের জন্য, আমাদের অত্র অঞ্চলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত। যেটা বলুন ঠিক কিনা? এই রহমতের কি আমরা শুকর আদায় করতাম না? আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সময় খুবই সংকীর্ণ। আসলে এই মঞ্চে বসে কথা বলার যোগ্যতা আমার নেই। উস্তাদ মহোদয় আমাকে কিছু বলার জন্য বলছেন, এই জন্য ওনাদের আদেশ রক্ষার্থে কিছু বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের স্রষ্টাকে আল্লাহ, আমাদের স্রষ্টাকে আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন কে? আল্লাহ। দুনিয়ার মধ্যে চলতে হবে কার হুকুম মতো? আল্লাহ। আবার দুনিয়া থেকে চলে যাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে আসছি আল্লাহর হুকুমে, যাবো আল্লাহর হুকুমে, মাঝখানে চলবো কার হুকুমে? আল্লাহর। কিন্তু আমরা তো উল্টা, আমরা আসছি আল্লাহর হুকুমে, যাবো আল্লাহর হুকুমে, কিন্তু মাঝখানে আমরা চলতেছি একজনের হুকুমে। সেই ওনার নাম কি? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। আল্লাহ বলেন, বান্দারে তুমি সুদের ধারে কাছে যাইও না। ইবলিস বলে, যাও। রব্বুল আলামিন আল্লাহ বলেন, বান্দারে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযান আসছে, হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ অর্থ কি? নামাজের দিকে আসো। যদি জিজ্ঞেস করো মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজে আসলে কি হবে? সাথে সাথে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে আল্লাহ কল্যাণ দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে মা বাবার খেদমত করো। শয়তান বলে করিস না। আল্লাহ বলেন সুদ খাইস না। শয়তান বলে সুদ খা। আল্লাহ বলেন জিনা ব্যভিচার করিস না। শয়তান বলে কর। আল্লাহ বলেন ইবাদুর রহমান হয়ে যা। শয়তান বলে ইবাদুর শয়তান হয়ে যা। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে আসছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে, আবার জান্নাত চাই, কিন্তু চলি উল্টা পাল্টা। জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু চালাক বাঙালি। আমরা কি চালাক? আমাদের যে চালাক আর নাই। আমরা কিন্তু বোকা না। আমরা চাই জান্নাত,